অনেকেই ইমো ব্যবহার করেন। ইমো ব্যবহার করতে গিয়ে একটা নাম্বারে যখন ইমো বানান, সেই নাম্বারটা হয়তো অনেক দিন চালানোর পরে আবার নতুন একটা নাম্বার ইমো খুলেন, তখন পুরানো অ্যাকাউন্টের কথা ভুলে যান। ইমোতে কিন্তু আপনারা যদি এইভাবে ফেলে রাখেন, তাহলে আপনার নাম্বার হ্যাক করে বা আপনার নাম্বার ব্যবহার করে অন্য কেউ ইমো চালালে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। সুতরাং আপনার পুরনো ইমো অ্যাকাউন্টটি অবশ্যই ডিলিট করারই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার পুরনো ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন। ডিলিট করার জন্য আপনি ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে আপনি এখানে যদি আপনার প্রোফাইলে টাচ করেন, তাহলে একটা আপনার প্রোফাইল অপশন দেখাবে। আবার যদি আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, এখানে লেফট সাইডে দেখেন একটা প্লাস চিহ্ন আছে। আপনি যদি এই প্লাস চিহ্নে টাচ করেন, তাহলে এখানে কয়েকটা অপশন দেখাবে। এখানে দেখেন এই যে মোর অপশন আছে, আপনি যদি মোর অপশনে টাচ করেন, তাহলে সেম আপনার প্রোফাইল দেখাবে। এখান থেকে আপনারা সেটিং অপশনে টাচ করবেন। সেটিং অপশনে টাচ করার পরে এখানে দেখবেন একটা অপশন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। আপনি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচে একেবারে দেখেন চলে আসছে ডিলিট ইমো অ্যাকাউন্ট। আপনি এখান থেকে এই ডিলিট ইমো অ্যাকাউন্টে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন কেন ডিলিট করবেন বা বিভিন্ন ধরনের কন্ডিশনস আছে, অ্যাপ্লাই টু ডিলিট, এখানে আপনি টাচ করবেন। দেখেন ডিলিট করার জন্য আপনাকে ইমো অথরিটির কাছে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন। আর এখানে কী কারণে ইমো ডিলিট করবেন, সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যদি এটার এই অপশন থেকে একটা সিলেক্ট করেন তাও হবে। আর আপনি যদি এখানে নিচে দেখেন লেখা আছে আদার রিজন, তাহলে এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন যে পার্সোনাল বা ব্যক্তিগত, লিখে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনি যে নাম্বার দিয়ে ইমো খুলছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বার দিয়ে তারপরে এখানে দেখেন এই যে উপরে রাইট সাইডে একটা অ্যারো আছে, আপনার অ্যারোতে টাচ করবেন। দেখেন অ্যারোতে টাচ করার পরে কিছুক্ষণের মধ্যে এখানে কিছু কন্ডিশন থাকবে। তারপরে এখানে নিচে দেখেন লেখা আসছে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট, এখানে কয়েক সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি এটা যখন মানে হালকা কালার থেকে গাঢ় কালার হয়ে যাবে, অর্থাৎ লাল কালার হয়ে যাবে, দেখেন তখন এখানে টাচ করবেন। তখন দেখেন এখানে একটা পপ আপ আসবে, এটা আপনি কি ডিলিট করবেন কি করবেন না বলে সিউরিটি চাবে। এখান থেকে আপনারা ডিলিট অপশানে যখন টাচ করবেন, তখন আপনার ইমো অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট হয়ে গেলে আপনি এটা ওকে বাটনে প্রেস করে আপনার ওই নাম্বার থেকে ইমোটা ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো ইমো নাম্বার আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিলিট করবেন। কারণ পুরনো অ্যাকাউন্ট যদি আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই ডিলিট করার প্রয়োজন, কারণ এই নাম্বার ব্যবহার করে অনেকেই আপনার সাথে প্রতারণা করতে পারে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।